সেটাও হবে অনলি গ্রোজার। চলো গাইস আমাদের এই ভাইকে ডাকা যাক। কি বলছো, আমাদের ভাই এসে পড়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমি আপাতত ডট ডট দেখতেছি। ইব্রাহিম আমার নাম। আচ্ছা ইব্রাহিম ভাই। ভাই বাংলাদেশে গ্রোজাতে এক নম্বরে চলে গেছেন আপনি। আর আজকে আমরা অনলি গ্রোজার একটা চ্যালেঞ্জ করতে আছি আপনার সাথে, র্যাঙ্কিং। ওকে ভাই, ওকে চলেন। চলেন ভাই। আপনি কোথা থেকে এটা বলেন? আমি বগুড়াতে বাসা। ওরে বগুড়া। আমি তো গাইবান্ধার পাবলিক। গাইবান্ধা চিনেন? হ্যাঁ ভাই, চিনি। চলো গাইস, আমাদের মেমোরি পোর্টাল থেকে আমরা গ্রোজা নিয়ে নিয়েছি। এন্ড এই ভাই ডাব দিছে রে খারাপে। এন্ড আমাদের অনলি গ্রোজা এর চ্যালেঞ্জের জন্য আপাতত আমরা রেডি। চলেন ভাই, এই ছাদের উপরে নামা যায় কি দেখি রে। নামতে পারবা না নামছি। ও এক করে খারাপে জানে আমার সাথেই আছে। এমন ড্যামেজ দিছি ভাই, খারাপে যে মরে নাই কিভাবে এটা আমি মাথায় ঢুকতেছে না। কপাল ভালো ভাই, এটার কাছে M1887 ছিল, তাও মাইরা ফেলছি। ভাই আপনি জীবিত না মৃত? প্রেম ভাই ফ্যাক্টরি কোনে আপনি? ওরা ফ্যাক্টরিতে আপনি? গাইস আমাদের ইব্রাহিম ভাই ফ্যাক্টরিতে রয়েছে গ্রোসা নিয়ে, এবং আমি রয়েছি পিকে। ওরা একজনকে ডাউনও করে বলছেন। ওরে ভাই রে চাচা মারা বললাম আমাকে ভাই। বাইটটা দিল, এটা খাওয়ার মতো বাইটটা ভাই, সেই লেভেলে বাইট খাইছি আমি। কোনো সমস্যা নাই, আসতেছি। একসাথে থাকবো আমরা অনলি গ্রোজার চ্যালেঞ্জ যেহেতু ভাই রয়েছে। কে আপনার উপর এখন নির্মম অত্যাচার করছে বলেন? এই টাওয়ারের পাবলিক খারাপরা কিন্তু মেরে ফেলবো ভাই। কেন মাইর ও ভাই, যে ড্যামেজটা দিছি এই চান্দুরে, কিন্তু এই নীল গ্লুয়াল কেডা? নীল ডাউন ভাই। এখন শুধুমাত্র লাল আছে, যেটা আমারে শেষ করে দিছিল অলমোস্ট। ভাই কি ড্যামেজ দিতেছে, মারতেছটা কি দিয়ে রা খারাপ গুলো? আমি তো নাই এখানে ভাই, আমি এখানে নাই ভাই। এখান থেকে ভাগি। কান্দু খারাপে কি মাইরগুলো দিল ভাই। আপনার সামনে পাশে একটা ছিল, কিন্তু খারাপে দৌড় মারছে। ভাই এভাবে ভাই দিও না ভাই, প্লিজ ভাই, ব্যথা লাগে। দিছিলাম ভাই, দিছি নাকি দেখেন তো ভাই। বুট করে দেখবেন ছাদে নেমে আমাদেরকে মেরে দিচ্ছে। তোরা কি আর টপকায় নাকি? এটা কে? এনিমি তো ভাই, ছাদে দেখেন, ছাদ থেকে আসতেছে। ওর খাইছে, ঠুয়া খাইছে। ও ভাই দেখছেন, বলতো না বলতো ছাদ থেকে নামতেছিল খারাপ। সে মতো মাইর দিতেছেন দেখি এগুলো রে ভাই, অনেক ড্যামেজ। আরে না মরেনি কেমনে কন্ট্রাক্ট সামরায়। এটা যেমনে দৌড় মারছে আমার মনে হইতেছে কি হিল করার জন্য গেছে। যাইস না ভাই, চান্দু পুরোটা রাস্তা ঘুরে আসে কোন দিকে যাইতে যাইতেছে আসলে। ইয়েস 5DC। তোর এখানে আরেকটা প্লেয়ার আছে, হ্যাঁ হিল করতেছে। ও মাইরো দিছেন, সুন্দর ক্লিয়ার করতেছে, সমস্যা নেই। প্লেয়ার নামতেছে। ভাই ভাই খেললাম তো পারিস না বলতো না। বাঁচানোর আর কোনো ওয়ে আছে? খারাপে কি সুন্দর আকাশ থেকে নাইমা মাইট দিয়ে মেরে ফেললো। আঙ্গে কি সুন্দর আকাশ থেকে টপকাইলো আর আমার মেরেও ফেললো। বের হয়েন না ভাই, লোভ দেখাইছে না, এখন লোভে পড়েও গেছে এনিমিগুলো। কোনো সমস্যা নাই ভাই, কোনো সমস্যা নাই, আমাদের যথেষ্ট চেষ্টা হয়েছিল। চলেন এখন অনলি গ্রোজার একটা ভার্সেস করা যাক। কাস্টমে অনলি গ্রোজার ভার্সেস। ভাই 5টা কিল করে বলছিলেন। এন্ড আমাদের কাস্টম শুরু হয়ে গিয়েছে, তা আবার বাংলাদেশের এক নাম্বার গ্রোজা পাবলিকের সাথে। এবং এই কাস্টমের ভিতর রয়েছে গান হিসেবে শুধুমাত্র গ্রোজা। দেখতে পাচ্ছ গ্রোজা ছাড়া অন্য কোন রকমের গান কিন্তু আমাদের নেই। বেস্ট হেলমেট নিয়ে নিলাম, ডুয়ালটা নিয়ে নিলে আনলিমিটেড কে দিয়েছিলাম, ইয়েস দিয়েছিলাম। চলো বাংলাদেশে এক নাম্বার গ্রোজার পাবলিকের সাথে অনলি গ্রোজার চ্যালেঞ্জটা করা যাক। এর সাথে কিলের দিক দিয়ে তো পারতেছিলামই না, আর দেখা যাক আপাতত কাস্টমার দিক দিয়ে কি পারার কোনো ওয়ে আছে কিনা। ও হেডশট দিছিলাম রে। ঢুকে গেছি। চিপা দিয়ে ঢুকে গেছিলাম ভাই, আই এম সরি ভাই। একটু চিপা দিয়ে কিভাবে ঢুকলাম ভাই, কেমন জানি মনে হইলো ভাই আমার জন্য চিপাটা বানিয়ে রাখছে। প্রথম রাউন্ডটা আমরা জিতে গেলাম।
এভাবে করে প্রত্যেকটা রাউন্ড জিতলেই হইলো ভাই, আর কোনো সমস্যাই নেই। কিন্তু নরমাল ভাবে নেওয়া যাবে না ভাই, মনে রাখা লাগবে যে আমরা খেলতেছি বাংলাদেশে 1 নাম্বার গ্রোজা পাবলিকের সাথে। আর উনারা কিন্তু একা একা গ্রোজাতে 1 নাম্বারে যায়নি, উনারা দিনের পর দিন অনেকগুলো ম্যাচ খেলে আর খেলেছে হচ্ছে বেশিরভাগ টাইম গ্রোজা দিয়ে, যার কারণে ওই ম্যাচে প্রত্যেকটা ম্যাচের পয়েন্ট হিসেবে এবং এতগুলা গ্রোজা দিয়ে কিল করা হিসেবে হচ্ছে আমাদের গ্রোজার পয়েন্টগুলো মেইনলি পেয়েছে উনারা। ও লাগছে রে ভাই 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 ভাই, লাগছিল ঠিক আছে, আমি রাশ করতে গেছিলাম তার আগে আমাকেও দিছিল ভাইরে। কোন দিক দিয়ে বেটটা হবেন ভাই বলেন একটু, এদিক দিয়ে নাকি এদিক দিয়ে? ওকে এদিক দিয়ে ভাই, ঠিক দিয়ে তো রাখছি। উড়ি 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 উড়ি, ওকে এদিক কি জাম্প করার পসিবল হবে? কিন্তু পসিবল না হইলে এদিক দিয়ে বাইকটা ভাই কি রে, ও ভাই এত ড্যামেজ দিছি এবং হেডও লাগছিল লাস্টে যে, কিন্তু তারপরেও মাইরে ফেলছে। বলতেছিলাম না গাইস, নরমাল ভাবে নেওয়া যাবে না, খেলতেছি ক্রোসার 1 নাম্বার পাবলিকের সাথে, পুরো বাংলাদেশে 1 নাম্বার এমনি এমনি হইছে। আর আমাদের এই ভাই কিন্তু বগুড়ার পাবলিক, বগুড়া জেলার কারা কারা রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ক্যারেক্টার তো রয়েছে, আমি ভুলে গেছিলাম। ও ভাই লাগছে রে, টুয়া লাগছে রে ভাই, এক একটা টাইমে ক্লোজে যখনই যাইতেছি না কেন অনেক ভয় লাগতেছে ভাই, কারণ হুট করে না উনি কিভাবে জানি হেড লাগায় দেয়, কিন্তু আমিও লাগিয়ে দিয়েছি ভাই। 2টা রাউন্ড জিতে গিয়েছি, আর মাত্র 2টা রাউন্ড জেতা লাগবে, তাইলেই হয়ে গেল, তাইলে আর কোন রকমের টেনশনই থাকলো না চান্দু। গাইস উনি কিন্তু একটা রাউন্ড জিতেছে, তো হেলা খেলা করতে গিয়েই কিন্তু আমরা একটা রাউন্ড হেরেছিলাম, তো এইবার আর ওই চান্সটা দেওয়া যাবে না, এইবার আর নরমাল ভাবে নেওয়া যাবে না। ও ভাই না, এটা লাগলো না রে, এটা লাগলো না, এর দিতে যেই মনে হয় একটা খাবো। ও ভাই সরি, প্লিজ যে ভাই মিড কিক নিতে দিবেন না। ও লাগছে, লাগছে রাজাতুল্লাহ, গলাবে মেডকিট কাটটা নাই, গুলো মারা না। ও ভাই ভয় পেয়ে গেছিলাম ভাই, সারপ্রাইজ দিয়ে দিছিল। হেডশট লাগছে দেখে রাশ করছি, এখন দেখি খারাপে ওয়েট করতেছে যে কখন আমি রাশ করব ভাই, ভয় পেয়ে গেছিলাম। গাইস আর মাত্র একটা রাউন্ড, আর মাত্র একটা রাউন্ড গাইস, আর মাত্র একটা রাউন্ড। টুয়া এও মারতেছে ভাই, অবস্থা খারাপ করে দিচ্ছে, কিন্তু না কোনো সমস্যাই নাই গাইস। তো গাইস এটাই কিন্তু হতে যাচ্ছে আমাদের লাস্ট রাউন্ড, মানে এটা আমি যদি হারি তাহলে হবে না, কিন্তু হারবো কেন, কিসের হারাহারি। ও আমার লাগছে, টুয়া লাগছে রে, চাল তো ভাগো তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি। আচ্ছা ওকে ব্যাক, ওকে ওকে ওকে, টুয়াটা কিন্তু লাগছিল গাইস। তো আমি যদি এভাবে করে যাই, এভাবে করে যে চুপচাপ করে এখানে আসি, এখানে আসার পরে চুপচাপ করে এখানে, কোন দিক দিয়ে বেরোবে? এদিক দিয়েই তো বেরোবে না? খেয়াল করছিল ওটা, না না, ও ভাই ভাই ভাই, এদিক দিয়ে আসবে। এইটাই লাস্ট রাউন্ড বানাতে হবে যেইভাবে হোক না কেন। এখানে নাই, ও এখানে আসো তো। ও ভাই ভাবছিল গ্লোয়ালটা দিয়ে আটকাতে পারবে, কিন্তু না, মাথা ফুটো করে দিয়েছি গো। ইয়েস, এই রাউন্ডে হারিয়েছে, ওই রাউন্ডে এমন ভাবে হারাইছিল, এমন ভাবে সারপ্রাইজ দিয়ে হারাইছিল, টেনশনে পড়ে গেছিলাম ভাই। না ভাই ইব্রাহিম ভাই, হ্যাঁ ভাইয়া, ভাই একটা রাউন্ডে হারাইছেন, যেইভাবে হারাইছিলেন না, হুট করে সারপ্রাইজ দিয়ে ভয় পেয়ে গেছিলাম ভাই। ভাইয়া যে মারটা দিলে সারা জীবন থাকবে আমার। এইভাবে বললেন না ভাই, আপনিও কম মাইর দেন নাই, চান্স পেয়ে ডান্স করে দিছে, আর কিছুই না। গোলাল ফালানোর টাইম পাই নাই ভাইয়া, শুধু হেডশট 4% চার্জ ল্যাগ দিতেছে ভাইয়া। 4% চার্জ, এটাও জানা হয়ে গেল যে আপনি ফোন প্লেয়ার হিসেবে আপনি ভালো খেলতেছিলেন, রোজাতে বাংলাদেশে 1 নাম্বার চলে গেলেন, র্যাঙ্ক পুশ করতেছিলেন। আপনার প্রোফাইলে যদি আমরা যাই, দেখতে পারতেছি যে 28,000-এর মতো লাইক রয়েছে গাইস, তোমরা লাইকটা দিয়ে দিও। 7,961-র মতো র্যাঙ্ক স্কোর রয়েছে।